উপস্থিত কাশীপুর শিশু কাননের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারই অংশ বিশেষ আজকে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের সহযোগিতায় খুব সুন্দর ও সার্থকভাবে কামনা করে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। কাশীপুর শিশু কানন কর্তৃক আয়োজিত আমাদের সারা বছর আমরা পড়াশোনা করি, এই পড়াশোনার পাশাপাশি আমাদের সবচেয়ে বিনোদন এবং আমাদের মেধা এবং পড়াশোনার মধ্যে যে আমরা ডুবে থাকি তার বাৎসরিক ক্রিয়া পরিতার প্রথম দিন আমরা যে সবচেয়ে ছাত্র জীবনে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কবিতা যে আবৃত্তি, কবিতা সেই আবৃত্তি করতে পারে যার কবিত্ব মনোভাব, ভিতরে যার প্রতিভা এবং জ্ঞানের তথ্যই রয়েছে। আজকে সেই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আজকে থেকে তাদের মনের মধ্যে স্পন্দ হবে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। সেই শিশু কাননের কবিতা আবৃত্তিতে আজকে বিভিন্ন কবি সাহিত্যিকদের কথা মনে করে আমাদের শিশুগান আজকে নিরিবিলি পরিবেশে, অত্যন্ত ঠান্ডা পরিবেশে আমাদের এই কবিতা এবং চিত্রাঙ্কন হলে একজন শিল্পী তার মনের ভাব প্রকাশ করে হাতের এবং তুলির মাধ্যমে সারা পৃথিবীকে তারা তুলে ধরতে পারে। সেই প্রতিভা কাশীপুর শিশু কাননের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ুক, প্রতিভা সৃষ্টি হোক, এটি আমাদের আজকের এই কাশীপুর শিশু কাননের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের চাবি। এই ধোয়া এবং এই প্রত্যাশা করছি আজকে আমরা সময়কে মূল্য দিই না। টাইম এন্ড টাইড ওয়াইট ফর নাও। সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় দেখবেন, আমি মনে করি যে কালকে সময়টা ধরে রাখবো, কিন্তু পারবো না, সময় চলে যাবে। আপনি মনে করতেছেন আগামীতে আরো ভালো করবো, আরো ভালো চিন্তা করবো, এর মধ্যেই থাকবে, কিন্তু আমরা কখনো কারোর জন্য অপেক্ষা করে না। কারণ আমরা সময়কে যদি মূল্য না দিই, সময় আমাদেরকে কোনো পাত্তা দিবে না। আগামীকাল আমাদের বার্ষিক ক্রীড়া, আপনারা যারা বিচারক মন্ডলী রয়েছেন, বিচারক একজন অত্যন্ত চিন্তা এবং অত্যন্ত দক্ষ এবং তার উপর অনেক অর্পিত দায়িত্ব। আপনি বিচক্ষণতার সহিত দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি শিশু মনে করবেন, প্রতিটি মনে করবেন আপনার নিজের সন্তান। ওই সন্তান শুধু নিজের সন্তানকে মনে করে যদি আরেকজনের সন্তানকে আপনি নিজে মনে করেন, তাহলে আপনার বিচার সঠিক হবে। আর যদি কারো মনে বিন্দুমাত্র আত্মীয়তা বন্ধন কিংবা ভালোবাসা থাকে, সেটা বিচার করবেন না। আপনি সঠিক সত্য এবং ন্যায় বিচার করবেন, তবে আপনি ইহকালেও শান্তি পাবেন এবং পরকালেও শান্তি পাবেন। তাই বিচারক মন্ডলী আমি এখানে রয়েছেন আমাদের দিদি আপা, এখানে রয়েছে রিপা এবং ঋতু এবং মনে রয়েছে সাপের দায়িত্বে, আর আমাদের প্রিন্সিপাল তো অনির্ণ। তাই আমি সকলকে আমি অনুরোধ করবো, বেশি কথা না বেরিয়ে আপনারা প্রতিযোগিতার সামনে চলে যান। আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকবেন। আগামীকাল বার্ষিক পরীক্ষা সকলে অংশগ্রহণ করবেন। সকলকে আমি আমন্ত্রণ জানিয়ে দেখবেন কালকে বার্ষিকের আরো ভালো হবে, আরো সুন্দর। আর সবচেয়ে বড়ই হলো আমরা যে 22 তারিখে আপনাদের এই প্রত্যাশায় দীর্ঘদিন যাবৎ আমরা শিক্ষা সফরে যাচ্ছি না। কোভিড-19 গেল, অনেক পরিবেশ পরিকল্প ছিল, অনেক স্কুল ধ্বংস হয়েছে। আমাদের শিশুদেরকে এখনো যে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে এবং চলমান জন্য, বিশেষ করে এর দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের, আমাদের এই অভিভাবক মা ও বোনেরা। আপনাদের সকলকে আমি বলবো 22 তারিখে আমরা শিক্ষা সফরে সবাই যাবো। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা ওখানে আমরা সবাই কথা বলবো, নিজের ভাই বোনের মতো, নিজের আত্মীয়তার মতো। আপনাদের সকলে বিশেষ করে স্বামী এবং যারা আছে গুরুত্বপূর্ণ তাদেরকেও নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই মিলেমিশে একটা আনন্দ উৎসব করবো। এই আশা প্রত্যাশা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শিশু গানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি চিত্রাঙ্কনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক সুন্দর কথা বলে গেলেন। এখনই আমাদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় আমাদের সম্মানিত শিক্ষিকাবৃন্দ যারা বিচারক আছেন, আমি বলবো তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে। আপনারা এদিক সেদিক অমনোযোগী না হয়ে বাচ্চারা যে কবিতা আবৃত্তি করবে তাদের প্রতি ভালো দৃষ্টি দিয়ে বিচার করবেন। আর গার্জেনদেরকে অভিভাবকদের বলবো, আপনারা যখন ওরা কবিতা আবৃত্তি করবে তখন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের দৃষ্টি একরকম থাকবে, আমাদের শিক্ষিকাদের দৃষ্টি একরকম। আপনার সঠিক কবিতা এগুলো 3টা ভাগে ভাগ করা। কবিতাটা টিচাররা বলেন সঠিক থাকে, সঠিক উচ্চারণ, পূর্ণ কবিতা, বাচন ভঙ্গি। আপনারা দেখতেছেন একটা স্টুডেন্ট অনেক সুন্দর আবৃত্তি করে গেছে, অনেক সুন্দর বাচন ভঙ্গিতে, কিন্তু দেখবেন ওর উচ্চারণটা সঠিক হয় নাই। এটা খেয়াল করবেন। আরেকটা হচ্ছে যেটা একই কথা একটা শব্দ 2বার রিপিট, এটা করে কিনা রিপিট হলে সে ডিসকাভার হয়ে যাবে। সে পুরো কবিতাটা খুব সুন্দর করে আবৃত্তি করছে, একেবারে এদিকে যাতে উপস্থাপন, বাচন ভঙ্গি, পূর্ণ সব, কিন্তু সে কি করছে একটা শব্দ রিপিট করে ফেলছে। সে যতই ভালো করবে সে ডিসকালিফাই হয়ে যাবে। জুনায়েদ আহমেদ নাইম। ভেরি গুড। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা হরিণে।